আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমাকে একটু ক্ষমা করবেন, আমি একটু দেরি করে শুরু করেছি। আমার একটু আম শারীরিকভাবে একটু অসুস্থ ফিল করছিলাম। এইজন্য আমি আসলে রেস্ট নিয়েছি, অনেকক্ষণ পর্যন্ত শুয়েছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। আমি লেকচার শিটটা দিয়ে দিয়েছি, একটু বেলেটেড দিয়েছি। কারণ লেকচার শিটের উপর আমি প্রতিদিন একটু কাজ করি তো। তো আমার মনে হলো যেন কিছু কাজ করা দরকার। তো তার সেই কাজের কারণে একটু দেরি হয়েছে এবং আমি আপনাদেরকে খুব চমৎকার একটা লেকচার শিট and you will know many things from the lecture sheet you can if you can go through, কারণ এর মধ্যে নতুন বহুত কন্টেন্ট আছে। আমি একটু যদি ভূমিকায় যাই তাইলে একটু সুবিধা হবে। পেছনের আলোচনাটাকে একটু আপনাদের কাছে করে তারপরে আগাই। পেছনের আলোচনাটা যেটি আমরা গত ক্লাসগুলোতে যে আলোচনাটা আমরা করেছিলাম, সেই আলোচনাটা একটু আমরা করি। ওকে, যেটা আমরা বলেছিলাম আপনাদের মনে আছে যে আমরা বলেছি যে এরাবের দিক থেকে নাউন আগে বলি যে এরাব কি, এটা একটু ভালো করে খেয়াল করবেন, তাইলে কাজটা সহজ হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে এরাব, এরাব কি? শব্দের শেষে যে দম্মা ফাতহা ও কাসরা আছে সেটিকে এরাব 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 বলে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলেছি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শব্দের অর্থ এই এরাবের উপরই নির্ভর করে, তাই না? উপরই নির্ভর করে। ওকে, এর উপরই শব্দের এরাবটা শব্দের অর্থটা নির্ভর করে। শাহিল, তো মরফোলজির এরাব ইয়ে তো অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে, সেখানে আপনার দ্রুত জয়েন করা দরকার। এখন এখানে আমরা যেমন আপনাদেরকে কয়েকটি ইয়ে দেখাই যে এরাবটাকে, যেমন আল্লাহু, আল্লাহ হা, আল্লাহ হা আর আল্লাহ আর আল্লাহি। এই যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এরাবের ব্যবহার। মানে শব্দের শুরুতে, শব্দের শেষে কি হু, হা, হি। আল্লাহু, আল্লাহ, আল্লাহি। আল্লাহ মানে হলো আল্লাহ, আল্লাহ মানে আল্লাহকে, আল্লাহি মানে আল্লাহর। সরি, এখানে দেখেন এই হলো আল্লাহু, আল্লাহ, এই হলো আল্লাহি। এই যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি। ওকে, এই আল্লাহু এটাকে বলা হয় আল মারফু। এই আল্লাহু অর্থাৎ শব্দের শেষে যদি দম্মা থাকে তাহলে এটাকে বলা হয়, শব্দের শেষ বর্ণে যদি দম্মা থাকে তাহলে এটাকে বলে আল মারফু। আর শেষে যদি ফাতহা থাকে তাহলে এটাকে বলে আল মানসুব। আর শেষে যদি কাসরা থাকে তাহলে এটাকে বলে আল মাজরুর, আল মাজরুর। অর্থের মধ্যে কি পরিবর্তন আসে এখানে? অর্থের মধ্যে পরিবর্তন, এটা হলো কর্তা, এটা হলো কর্তা, মানে হলো এটা কর্তৃবাচক, কর্তা বা কর্তৃবাচক, কর্তৃবাচক, এটা হলো কর্তৃবাচক।
আর এটা হলো কর্ম। কর্ম এটা হলো কি কর্ম বা কর্মবাচ্য বা কর্মবাচ্য কর্মবাচ্য। আর এটা কি এটা হলো সম্বন্ধ সম্বন্ধ বাচ্য। এই তো এভাবে আপনি হাজার হাজার শব্দ সরি এবার আপনি you can make thousands of words in this way। আপনি এরকম শত শত শব্দ আপনি ঠিক এভাবে তৈরি করতে পারবেন। এখন আমরা বলেছিলাম এই যে শব্দের শেষে যে শব্দের শেষে এই যে দম্মা ফাথা কাসরা হয়, এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। যে শব্দের শেষে দম্মা হয় এই শব্দটিকে বলে মারফু, আর যে শব্দের শেষে ফাথা হয় এটাকে বলে মানসুব, শব্দের শেষে কাসরা হয় এটাকে বলে মাজরুর। আর এই যে স্ট্যাটাসটাকে বলা হয় তিনটা স্ট্যাটাস। এখানে তিনটা স্ট্যাটাস। এখানে কি কি স্ট্যাটাস আছে? স্ট্যাটাস গুলো হলো যে একটা হলো তিনটা স্ট্যাটাস। একটা হলো কি হালাতুর রাফঈ, অর্থাৎ এই যে রফার অবস্থা, হালাতুর রাফঈ একটা, এবং মানে হচ্ছে কর্তৃবাচ্য অবস্থা। দুই নম্বরটা হলো হালাতুন নসবি, আর তিন নম্বর হলো কি হালাতুল জাররি। এই তিনটি অবস্থা, হালাতুল রাফি, হালাতুল নসবি, হালাতুল জাররি। ওকে, এই তিনটি অবস্থা কিন্তু থাকে হলো প্রত্যেকটি ইসেমের। এটা হয় হালাতুর রফা থাকবে। আমরা বলছিলাম যে এই ইসিমটিকে বলা হয় মারফু, কিন্তু ইসিমটা যে অবস্থায় আছে অবস্থাটাকে বলা হয় হালাতুর রফ, হালাতুন নস, হালাতুল জার। যে এই ক্রিটিক্যালিটির আপনার না গেলেও চলবে। এই যে আমরা বলছি এটা হলো এরাব। এখন আমরা বলছি যে এই এরাব হলো দুই প্রকার। এই এরাব কি? এই এরাব দুই প্রকার। আমরা বলেছি এরাব দুই প্রকার। এরাবের প্রথম প্রকার আমরা কি বলেছি? এরাব দুই প্রকার। প্রথম হলো ইরাব বিল হারাকাত। দুই নম্বর আমরা কি বলেছি? ইরাব বিল হুরুফ, ইরাব বিল হুরুফ, ইরাব বিল হারাকাত, ইরাব বিল হুরুফ। এটা হলো ইরাব বিল হারাকাত, হরকতের মাধ্যমে ইরাব হয়। এটা হলো হরফের মাধ্যমে ইরাব হয়। হরকতের মাধ্যমে ইরাব হওয়া মানে কি? হারাকাত মানে কি? হারাকা মানে হলো দম্মা, ফাতহা আর কাসরা, এটাকে বলে হারাকাত। আর হুরুফ কি? হুরুফ হলো আলিফ ইয়া এর মাধ্যমে এরাব হওয়া। ওকে, আলিফ ও ইয়ার মাধ্যমে এরাব হবে। এখানে এরাব হয়েছে কি দিয়ে? হারাকা এর মাধ্যমে। এটা হচ্ছে হরুফের মাধ্যমে এরাব হবে। এখন প্রশ্ন হলো কিসের এরাব কোনটা দিয়ে হয়? ওকে, এবার আমরা বলবো এরাব এর দৃষ্টিতে শব্দগুলো কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। শব্দগুলো তিন ভাগে বিভক্ত। একটা হলো কি সম্পূর্ণ পরিবর্তনশীল, সম্পূর্ণ পরিবর্তনশীল একদল শব্দ, সম্পূর্ণ পরিবর্তনশীল। আরেক দল শব্দ কি আংশিক, আরেক দল শব্দ হলো আংশিক পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল। আরেক দল শব্দ হলো কি সম্পূর্ণ অপরিবর্তনশীল, সম্পূর্ণ অপরিবর্তনশীল। ওকে, তো আমরা আলোচনা করে এসেছি এটা নিয়ে। আমরা বলি সম্পূর্ণ পরিবর্তনশীল। কোন কোন শব্দগুলো সম্পূর্ণ পরিবর্তনশীল?
কোন কোন শব্দগুলো সম্পূর্ণ পরিবর্তনশীল? এটা আমরা বলেছিলাম যে প্রায় সকল শব্দই প্রায় আরবিতে সকল শব্দই সম্পূর্ণ পরিবর্তনশীল। প্রায় সবগুলো শব্দই সম্পূর্ণ পরিবর্তনশীল। প্রায় সবগুলো শব্দই কি সম্পূর্ণ পরিবর্তনশীল। এবং এই ক্ষেত্রে আমরা এখন 1-2 দিয়ে বলি। সকল এক বচন, সকল অনিয়মিত বহু বচন ও সকল নিয়মিত নারীবাচক বহু বচন এর এরাব কি দিয়ে হবে? এরা হবে কি দিয়ে বলেন তো? এটা আপনার পড়ে এসেন, আমি এগুলো বলে এসি। সকল এক বচন, সকল অনিয়মিত বহুবচন এবং সকল নিয়মিত নারীবাচক বহুবচনের এরাব হবে মারফু অবস্থায় দম্মা, মানসুব অবস্থায় ফাতহা ও মাজরুর অবস্থায় কাসরা এর মাধ্যমে, তাই না? আমরা প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যেমন ধরেন, এটা বলছি সকল এক বচন, সকল অনিয়মিত বহুবচন এবং সকল নিয়মিত নারীবাচক বহুবচনের এরা হয়ে কি দিয়ে? মারফু অবস্থায় দম্মা, মানসুব অবস্থায় ফাতহা এবং মাজরুর অবস্থায় ইয়ে। তো এটাকে আমরা এবার আপনাদের সামনে এটাকে এবার উদাহরণ হিসেবে আমরা একটু নিয়ে যাই। এখানে 3টা জিনিস আমি বলেছি, তো 3টাতে আসেন। প্রথমত হচ্ছে আমরা বলেছি সকল এক বচন। এবার দেখেন সকল এক বচন এরা কিভাবে হয়। যেমন আমি বলি যদি যা আ দিয়ে, যা আ এসেছে, যা আ, যা আ এসেছে, কে এসেছে? মুসলিমুন, যা আ মুসলিমুন, একজন মুসলিম এসে। দেখেন তো সকল এক বচন। এরপরে কি? রাআইতু, আমি দেখেছি, মুসলিমান, দেখেন আমি একজন মুসলিমকে দেখেছি। তারপরে কি? মা আরার তু বি মুসলিমিন, আমি একজন মুসলমানের পাশে দিয়ে গিয়েছি। দেখেন যা, এটা মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তিনটি কিন্তু হয়েছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তিনটা অবস্থা এটি গ্রহণ করেছে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা সকল এক বচন। যে আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে বলবো, সকল এক বচন। এবার সকল অনিয়মিত বহুবচন এখানে আসি, ঠিক এইভাবে আমি নিয়ে আসি আপনাদের কাছে শব্দটা। যেমন ধরুন মুসলিমুন বাদ দিয়ে এবার বলি যা আ রিজালুন, কারণ অনিয়মিত বহুবচন তো। রিজালুন, যা আ রিজালুন, তারপরে কি? রাআইতু রিজালান, রাআইতু রিজালান, আর মারারতু কি? মারারতু বি রিজালিন, মারারতু বি রিজালিন, মারারতু বি রিজালিন। দেখেন তো সকল অনিয়মিত কি? সকল অনিয়মিত বহুবচন, সকল অনিয়মিত বহুবচন। এবার সকল অনিয়মিত বহুবচন 2 নম্বর বলা। এবার আমরা 3 নম্বরে আসি। আমরা বলেছি কি? সরি, আমরা বলেছি সকল নিয়মিত নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন। এবার আসবো, এটা হবে যা, যেহেতু নারীদের প্রশ্ন এসেছে, যা আত নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন মুসলিমাতুন। দেখেন তো যা আত মুসলিমাতুন,
এখানে কি হচ্ছে জাআত মুসলিমাতুন, দেখেন এরপরে কি রাআইতু মুসলিমা, রাআইতু রাআইতু মুসলিমা তিন, মারারতু বি মুসলিমা তিন, এখানে মারারতু বি মুসলিমা তিন। কারণ আপনাদের মনে আছে আমরা বহুবচন বানানোর ক্ষেত্রে কিভাবে বহুবচন বানায় এটা নিয়ে কিন্তু আমরা লম্বা আলোচনা করে এসেছিলাম, যে বহুবচন কিভাবে বানায়। তো এটা হচ্ছে বহুবচন বানানোর পদ্ধতি। তাহলে কি হলো এখানে, তাহলে কি হলো প্রথম যেটা আমরা বললাম, সকল একবচন, সকল অনিয়মিত বহুবচন, সকল নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন এরাব হবে মারফু অবস্থায় দম্মা, তারপরে কি মানসুব অবস্থায় ফাতহা এবং মাজরুর অবস্থায় কাসরা হবে। ওকে, আর এখানে আলিফ লাম হলে দম্মা হয় না, আলিফ লাম হলে তানবিন হয় না, তানবিন হলে আলিফ লাম হয় না, এটা তো আপনারা আগেই পড়েছেন, অতএব ওইটা নিয়ে আমার কোনো আলোচনা নাই, সেটা আমি ইয়ে করছি। এবার 2 নম্বর ইয়েতে আসি, সেটা হচ্ছে কি সকল দ্বিবচন, সকল দ্বিবচন সকল দ্বিবচনের সকল দ্বিবচনের সকল দ্বিবচনের এরা হবে কি বলেন তো, মারফু অবস্থায় আনি আর মানসুব মানসুব ও মানসুব ও মাজরুর অবস্থায়, মানসুব ও মাজরুর অবস্থায় কি হবে আইনি এর মাধ্যমে। কিন্তু সকল দ্বিবচনের কথা বলছি আমরা, কি হবে কিভাবে হবে এখানে দেখেন, কারণ আমরা এরকম কয়েকটা উদাহরণ আপনাকে এবার একটু দেখাই। মারফু অবস্থা কি, মানসুব অবস্থা কি এবং মাজরুর অবস্থা কি। ওকে, মারফু মানসুব মাজরুর এখানে আসেন, আমরা বলছিলাম দ্বিবচন। আর জাআ মুসলিমানি, দেখেন রাআইতু মুসলিমাইনি আইনে, মারারতু বি মুসলিমাইনে, মারারতু বি মুসলিমাইনে। এটা কিন্তু সকল দ্বিবচন, যত দ্বিবচনই হোক না কেন, এমনকি এটা যদি নারীবাচক দ্বিবচন হয় তাইলে একই রকম, যেমন জাআত মুসলিমা তানি, জাআত মুসলিমা তানি, রাআইতু মুসলিমা তাইনি, রাআইতু মুসলিমা তাইনি এবং মারারতু বি মুসলিমা তাইনি, একই অবস্থা, মারারতু বি মুসলিমা মুসলিমা তাই নেই। এই যে এই সকল জায়গাগুলোতে আপনি কিন্তু না আকলিমা আপা, আমরা কিন্তু কিভাবে বহুবচন হয় এটা আমরা আগেই বলে এসেছি। নারীবাচক শব্দে কোনোদিনই জবর গ্রহণ করে না, এই দুই জবর গ্রহণ করে না নারীবাচক শব্দ। নারীবাচক বহুবচন কখনোই আতুন অথবা আতিন দিয়ে বহুবচন, এটা তো আপনারা আগে পড়ে এসেছেন, আতুন দিয়ে অথবা আতিন দিয়ে বহুবচন হয়, তাই না? এটা অন্য কোনো সিস্টেম এখানে নাই। তাহলে এই জায়গাটা একটু আগে ভালো করে খেয়াল করেন, এখানে যেটা বলছি এটা একটু ভালো করে খেয়াল করেন। সরি, হ্যাঁ, তারপরে যেটা আমরা আলোচনা করছিলাম, এখানে দেখুন এটা হলো 2 নম্বর ইস্যু, 2 নম্বর। ওকে, এবার 3 নাম্বার গ, কথা কিন্তু শেষ, সকল বহুবচন বহু, এবার বহু সকল বহুবচনে এরা হবে মানসুব অবস্থায় উ না, উ না, আর মারফু অবস্থায় উ না, মানসুবে মাজরুর অবস্থায় ই না, ই না এর মাধ্যমে। এটা হলো উ না আর এটা হলো ইনা এর মাধ্যমে।
জি, কোনো সমস্যা নেই ভাই, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আমরা সবকিছু নিয়ে আলোচনা করব কাল আলম ভাই, ইনশাআল্লাহ। আগে এটা একটু শেষ করি, এটা একটু শেষ করি। এবং এখানে আপনারা দেখেন, আমরা বলেছিলাম যে কি সকল পুরুষবাচক বহুবচন, পুরুষবাচক নিয়মতান্ত্রিক, নিয়মতান্ত্রিক বহুবচন, সকল নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচনের এরা হলো সকল নিয়মতান্ত্রিক পুরুষবাচক। কারণ এখানে আমরা সকল অনিয়মতান্ত্রিক বহুবচনের কথা বলেছি, সকল নিয়মিত নারীবাচক বহুবচনের কথা বলেছি। ফলে সকল নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচনের এরা হলো মারফু অবস্থায় গুণা, মানসুব এবং মাজরুর অবস্থায় কি ইনা। এই যে এখানে আমরা ধরেন এই জায়গাটাতে একটু চলে আসি, এখানে আপনারা একটু দেখবেন সকল নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন, যা আ মুসলিমুনা, দেখেন যা আ মুসলিমুনা, যা আ মুসলিমুনা, যা আ মুসলিমুনা। ওকে, আর রাআইতু মুসলিমিনা, রাআইতু মুসলিমিনা এবং মারারতু বি মুসলিমিনা, দেখেন কি হয়েছে, এবং মারারতু বি মুসলিমিনা। সব জায়গায় আপনি দেখছেন মারারতু মানে আমি গিয়েছি, মারারতু মানে আমি পাশ দিয়ে গিয়েছি, মুসলিমিনা মুসলিমদের পাশে দিয়ে আমি গিয়েছি, যা মুসলিমুনা মুসলিমরা এসেছে, রাআইতু আমি দেখেছি, মুসলিমিনা মুসলিমদেরকে, মারারতু আমি, মারারতু এই যে এখানে কিন্তু আমি অর্থটা আপনাদেরকে দিয়ে এসেছি যে কর্তৃকারক কর্মকারক, এখানে অর্থটা কি এটা আমি তাইলে আবার একটু আলাদা করে বলে দেবো যে অর্থ এর মধ্যে পার্থক্য কি। এখানে তো আল্লাহ মানে আল্লাহ, এখানে হলো আল্লাহ কে, আর এখানে হলো কি, এখানে হলো আল্লাহর, এখানে হলো আল্লাহর, এখানে হলো আল্লাহর, আল্লাহ আল্লাহকে আল্লাহ। এখানে আপনি এরকম অনুবাদ দেখবেন, যা মুসলিমুনা মুসলিমরা এসেছে, রাআইতু মুসলিমিনা আমি মুসলিমদেরকে দেখেছি, মারারতু মুসলিমিনা আমি মুসলিমদের পাশে দিয়ে গিয়েছি, মুসলিমদের। question is what is the difference between muslimatun and মুসলিমুনা এবং মুসলিমিনা। এই যে শাহজালাল ভাই দেখালাম তো, মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুনা মানে তো কর্তা, এই যে অর্থই তো এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখেন তো। শুধু যদি বলেন মুসলিমুনা তার মানে শুধু মুসলিমগণ, যখন বলেন মুসলিমিনা তখন বলবেন মুসলিমদেরকে অথবা মুসলিমদের, মুসলিমদেরকে অথবা মুসলিমদের। মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর এর অর্থের মধ্যে কি পার্থক্য, এটা তো আপনারা আগেই, এই পার্থক্য তো আপনারা আগেই বুঝে নিয়েছেন। এখন এই কথাগুলোকে যদি আমি আরো সিম্পল করে আপনাদেরকে এরাবের কথা বলি, তাহলে শব্দগুলো কয় বচন হয়, একে আসি। এরাবটা যদি আমি আরো সহজ করে দিই, তাহলে এবার দেখবেন এক, সকল এক বচনের এরাব, সকল এক বচনের এরাব, সকল এক বচনের এরাব কি, এই যে সকল এক বচনের এরাব হলো এই যে মারফু অবস্থায়, এটা সকল এক বচনের এরাব। ওকে, এবার আসি সকল দ্বিবচনের এরাব, দেখেন এই যে সকল দ্বিবচনের এরাব, সকল দ্বিবচনের এরাব। এবার 3 নম্বরে আসি কি, সকল বহু বচনের এরাব, সকল বহুবচন। এই জায়গাটা একটু ইস্যু আছে, সকল বহুবচনের এরাব, সকল এক বচনের এরাব কি দিয়ে হয়, মারফু অবস্থায় দম্মা, মানসুব অবস্থায় ফাতহা এবং মাজরুর অবস্থায় কি কাসরা। ও জি আমজাদ ভাই হালদা থেকে, সকল বহুবচনের এরাব। এবং বহুবচন এখানে আমরা কয় ধরনের বহুবচনের কথা বলেছি, 3 ধরনের বহুবচনের কথা বলেছি। সকল অনিয়মিত বহুবচন, সকল অনিয়মিত বহুবচন, সকল অনিয়মিত বহুবচনের এরাব কি, এই যে এটা সকল অনিয়মিত বহুবচন। এবার আসি সকল নিয়মিত নারী বাচক শব্দের বহু বচন, সকল নিয়মিত মানে সকল নারীবাচক শব্দের নিয়মিত বহুবচন যেটা। ওকে, নারীবাচক শব্দের
নিয়মিত বহুবচন। এই নিয়মিত বহুবচনের ইয়ে কি, এখানে আমি বলে এসেছি, এখানে একটু বলি, এখানে একটু সকাল দেখেন, একটু খুব সিম্পল, এটা আতুন, আতু বা আতুন এবং মানসুব এবং মাজরুর অবস্থায় আতি অথবা আতিন। দম্মা থাকলে তানবিন, মানে আলিফ লাম থাকলে তানবিন হবে না, আলিফ লাম না থাকলে তানবিন হবে। এই হলো এখানকার সিস্টেম। এবার সকল নারীবাচক শব্দের নিয়মিত বহুবচন, সকল নারীবাচক শব্দের, মানে নারীবাচক শব্দের নিয়মিত বহুবচন। আর এইটা হলো পুরুষবাচক, পুরুষবাচক শব্দের নিয়মিত বহুবচন। পুরুষবাচক শব্দের নিয়মিত বহুবচন কি বলেন তো? মারফু অবস্থায়, এই যে এখানে আমি বলছি মারফু অবস্থায় উনা, এই যে এটা এটা ঠিক এই বক্তব্যটি, মারফু অবস্থায় উনা এবং মানজুর। তাহলে দেখেন তো, এই হলো টোটাল এরাব। আমি যা পড়াচ্ছি এই হলো টোটাল ইস্যুটি, এই হলো টোটাল ইস্যুটি। কি টোটাল ইস্যুটি? সকল এক বচনের এরাব মারফু অবস্থায় দম্মা, মানসুব এবং মাজরুর অবস্থায় কি? মানসুব অবস্থায় ফাতহা এবং মাজরুর অবস্থায় কাসরা। সকল দ্বিবচনের এরাব মারফু অবস্থায় আনি এবং মানসুব এবং মাজরুর অবস্থায় আইনি। সকল বহুবচনের এরাব, সকল বহুবচনের এরাব। এবার আলোচনা করছি নিয়মিত। সকল অনিয়মিত বহুবচন মারফু অবস্থায় দম্মা, মানসুব এবং মাজরুর অবস্থায় ফাতহা এবং মাজরুর অবস্থায় কাসরা। নারীবাচক শব্দের নিয়মিত বহুবচন এবং মারফু অবস্থায় আতুন বা আতিন, মারফু অবস্থায় আতু অথবা আতুন, আর মানসুব এবং মাজরুর অবস্থায় কি? আতি অথবা আতিন। পুরুষবাচক শব্দের নিয়মিত বহুবচন মারফু অবস্থায় উনা এবং মানসুব ও মাজরুর অবস্থায় ইনা এর মাধ্যমে। ব্যাস, এটি কিন্তু আমরা সম্পূর্ণ পরিবর্তনশীল যেটি তার আলোচনা করলাম, সম্পূর্ণ পরিবর্তনশীল। এখন আমরা আসব সম্পূর্ণ অপরিবর্তনশীল কিছু ইসিম আছে। আচ্ছা, এতটুকু আজকের এই আলোচনায় আপনারা কি বুঝতে পেরেছেন? মানে আমি কিন্তু রিভিউ করছি, পিছনের কথাবার্তা বলছি। আলহামদুলিল্লাহ স্যার। নতুন যারা তারা বলবেন, পুরন কারো কোনো শব্দ শুনতে চাই না আমি, কাইন্ডলি আপনারা বলবেন না, একই কথা প্রতিদিন যেন না বলা লাগে। ওস্তাদ, একটাও যে আমি প্রশ্ন করেছিলাম রিটেন দাও, যে এই যে নিয়মিত বহুবচনের ক্ষেত্রে পুরুষবাচক মুসলিমুনা এবং মুসলিমিনা, ওইখানে আপনার শীটের ভিতরে আবার অবলিক দিয়ে যেটা লেখা আছে যে মুসলিমু আর মুসলিমি, ওইটা কি নুনটা কি পড়ে যায় কোনো কারণে ওস্তাদ ওরকম? হ্যাঁ, নুনটা তো পড়ে যায়। এই যে আলোচনাটা আমরা অবশ্য বলে এসেছিলাম তখন, এটা এই জায়গায় আমি এই লম্বা আলোচনা করতে চাই না, কারণ এটা ভিন্ন জিনিস। আমরা বলেছিলাম যখন যখন পুরুষ বাচক বহু বচন এবং সকল দ্বিবচন পরবর্তী শব্দের সাথে ইদাফা হয়, ইদাফা মানে তখন দ্বিবচন ও বহু বচনের নুন পড়ে যায়। এটা আমি অনেকবার বলেছি আপনাদের। Kinder, okay. Hello, my friend. Aywa. Kinder Kabir. আপনারা অন্য কথা বলছেন কেন? بس أجيب তো হলো না তো। আপনি শাহজাহান ভাই বলেন, শাহজাহান ভাই বলেন। শাহজাহান ভাই আন্ডারস্টুড? শাহজাহান ভাই হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, অন্যরা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। স্যার, আমি আগের ক্লাসগুলো করেছি কিন্তু আমার রেকর্ডটি পাইনি, তাই আমি আর মানে মাথায় থাকছে না। আচ্ছা আচ্ছা, রেকর্ডগুলো কেন পান নাই? আমি যে গ্রুপে জয়েন হতে পারিনি এতদিন। এখনো গ্রুপে নাই আপনি? জি, এখন না, এই আজকের ক্লাস থেকে গ্রুপে আছি।
ও তাহলে ওরা মনে হয় বড় কোনো ভুল করেছে। আচ্ছা জি জি, গত 2 সপ্তাহের ক্লাসগুলো আমি পাইনি, ওটা পেলে ভালো হতো। আমিও পাই নাই, বিগত কয়েকটা ক্লাস হয়েছে, একটার রেকর্ড পাই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু বলতে হবে বুঝেছেন কিনা আজকের ক্লাসটা, রেকর্ডের আলোচনা করতে চাই। স্যার এবার তো জয়েন করলাম, তো এর আগে তো বসছিলাম কিন্তু রেকর্ড পাইছিলাম না, তো আবার মনে ছিল না, যার কারণে নেটওয়ার্কের সমস্যা ছিল। এবার তো জয়েন করলাম। তো স্যার আমার একটা লেকচার শিটও পাইনি, রেকর্ডও পাইনি স্যার। জিয়াউল হক, আমি কিন্তু বলেছি আজকের লেকচারটা বুঝে কিনা। একই কথা কেন প্রতিদিন বলতে হবে? আমি লেকচার আলোচনা করছি, যে এটা বুঝতে পারছেন কিনা আপনারা? জি স্যার। আজকে অনেক সহজ লাগছে স্যার, আজকে অনেক সুন্দর করে বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারেন নাই কেবল তারা বলবেন আমাকে যে বুঝতে পারি না। অপ্রয়োজনীয় কথা বললে আমি আপনাদেরকে কথা বলার অনুমতি দেব না পরবর্তীতে, কারণ আমার তো ওস্তাদ কষ্ট করে একটু আরবি শব্দের অর্থটা একটু প্রকাশ করে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ আমরা সবগুলোর অর্থ আছে, এগুলো একেবারে সব পুরন কথা বলছি আমি, নতুন কোনো কথা কিচ্ছু বলছি না। কোয়েশ্চেন করতে জানাটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কি প্রশ্ন করতে হবে। তো যাই হোক, এখন দেখেন, এরপরে আমি বুঝতে পেরেছি রিভিউ করে আমি লাভ করতে পারছি না। আমি চাচ্ছি যে আপনারা রিভিউ করলে আপনাদের জন্য মুখস্থ হয়ে যায়, কোনো কিছু যেন আপনাদের অস্পষ্ট না থাকে। তো আপনার রিভিউ সেশনে আপনারা অন্য কথা বলেন। এখন দেখেন, এটা তো আমি আলোচনা করলাম, এই বিষয়গুলো আমি দেখালাম, এবং এটা আপনাদেরকে আমি লেকচার শিট হিসেবে আপনাদেরকে আমি দিয়ে দেবো। এই কথাটা যেহেতু শাহজাহান ভাই প্রশ্ন করেন, শাহজাহান ভাইকে যদিও আর পাইনি, এটা শাহজাহান ভাই থেকে গেলো আপনার এখানে রেকর্ড ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আর মন্তব্য আপাতত আর করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সালসাবিল এরাবিল হুরুফ বুঝেন না। এরাবিল হুরুফ মানে হচ্ছে এই যে এখানে হরফের মাধ্যমে তিন দিয়ে আমরা এরাব দিলাম এখানে, তাই না? আনি আইনি দিয়ে এরাব দিলাম। এখানে তো দম্মা ফাতহা কাসরা, দম্মা ফাতহা কাসরা। এরাবিল হুরুফ মানে কি? এটা আমরা বলছি দম্মা ফাতহা দিয়ে এরাব হয়। আর এখানে কি ইয়া এবং আলিফের মাধ্যমে, আলিফ এবং ইয়ার মাধ্যমে, তাই না? অথবা কি এখানে আলিফ এবং ইয়া এর মাধ্যমে এরাব হয়। সেখানে অতিরিক্ত একটা নুন থাকে সবসময়, সেখানে একটা নুন থাকে, দ্বিবচনের জন্য নুন থাকে, বহুবচনের জন্য নুন থাকে। আমি নুনটা উচ্চারণ করছি না, কারণ নুনটা অনেক সময় পড়ে যায়। জি আচ্ছা, এখন অন্য আমি আপনাদের কমেন্ট সেকশনটাও আপাতত ইয়ে করে দিচ্ছি, আপনারা ভালো করে অন্য কথা শুনেন প্লিজ। আচ্ছা, এতটুকু বলার পর আমরা বলেছি সম্পূর্ণ পরিবর্তনশীল যেটা, এখন আমরা বলি যে সম্পূর্ণ অপরিবর্তনশীল। দুই এমন শব্দ যেটা সম্পূর্ণ অপরিবর্তনশীল, যেটা কোনো অবস্থায় পরিবর্তন হয় না। এগুলোর ব্যাপারে আমরা কি বলেছিলাম? এগুলোতে আমরা বলেছিলাম যে সব শব্দের শেষে কি আছে? আলিফ মাকসুরা অথবা আলিফ সাগীরা আছে, সেগুলো সম্পূর্ণ অপরিবর্তনশীল। সেগুলো সম্পূর্ণ অপরিবর্তনশীল, এগুলো কোনো পরিবর্তন হয় না। যেগুলো শেষে কি আছে? আলিফ মাকসুর আছে, আলিফ সগীরা আছে, আলিফ মাকসুরা এবং আলিফ সগীরা এর দুটো উদাহরণ আমি দেই। আমি গত ক্লাসে বলেছিলাম আলিফ মাকসুরা কাকে বলে, আলিফ সগীরা। তবে এখন আর নতুন করে আমাকে জিজ্ঞেস করে না আলিফ মাকসুরা কাকে বলে, আলিফ সগীরা কাকে বলে। আমি উদাহরণের মধ্যে দেখাই দিচ্ছি। যেমন জা মুসা, এই যে একটা ইয়া আছে, ইয়া কাটাকে বলে আলিফ মাকসুরা। জা মুসা, আমি মুসাকে দেখেছি, মানে মুসা এসেছে।
মারার রাআইতু মুসা, আমি মুসাকে দেখেছি। দেখেন এই মুসা কিন্তু অলওয়েজ মুসা, এর কোনো পরিবর্তন হচ্ছে না। যা মুসা মানে এই জাতীয় যেই শব্দের শেষে ইয়া আছে, অথবা মারার তুবি মুসা, দেখেন সবসময় একই অবস্থা, কোনো পরিবর্তন নাই, আলিফ মাকসুরা। অথবা শব্দের শেষে কি আছে, আলিফ সগীরা আছে। যেমন আলিফ সগীরা মানে শব্দের শেষে একটা আলিফ আছে, শব্দের শেষে কি একটা আলিফ আছে। যেমন আপনি বলেন জাআত দুনিয়া, যেমন দুনিয়া শব্দটি, দুনিয়া দুনিয়া, জাআত দুনিয়া দুনিয়া দুনিয়া, দেখেন শেষে কিন্তু একটা আলিফ আছে, মানে দুনিয়া আমার কাছে এসেছে। জাআত নি, এখানে একটা নি দিয়ে দেন, সেটা আমার কাছে দুনিয়া এসেছে। ওকে, রাআইতু দুনিয়া, আমি দুনিয়া দেখেছি। মারারতু বি দুনিয়া, আমি দুনিয়ার পাশে দিয়ে গিয়েছি, যাই আপনি বলেন। এখানে দেখেন দুনিয়া 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 কোনোটাই কিন্তু কোনো পরিবর্তন হয় না। অথবা এখানে আপনি আসা বলতে পারেন, আসা মানে লাঠি, এখানে দেখেন আসা লাঠি, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। রাআইতু আসা, মারারতু বি আসা, কোনো পরিবর্তন নাই। এটা হলো আলিফ মাকসুরা, যে সকল শব্দের শেষে আলিফ মাকসুরা আছে। এটা ছোট্ট একটা কথা বলার পর এরপরে আমরা 2 নম্বরে কি বলেছি দেখেন, মানে কোন শব্দগুলো সম্পূর্ণ অপরিবর্তনশীল, এগুলো কোনো পরিবর্তন গ্রহণ করে না। আমরা 2 নম্বরে কি বলেছিলাম যে আমরা বলেছি সকল দমির, সকল দমির ইংরেজিতে যেগুলোকে বলা হয় অব্যয়, সর্বনাম ও অব্যয়, সকল সর্বনাম অব্যয়, এগুলো কোনোটাই কোনো পরিবর্তন হয় না, সকল সর্বনাম অব্যয়। এখন এগুলোর আমরা লম্বা একটা লিস্ট আপনাদেরকে আমরা দিয়েছিলাম, একটা লম্বা লিস্ট দিয়েছিলাম। এই লিস্টগুলো আমি এখানে কিছু একটু সামান্য একটু উল্লেখ করি, যেমন আমরা প্রথমত বলেছিলাম যে কি এটা হলো যেমন যেমন আমরা বলেছিলাম কি আদ-দামাইর আল মুত্তাসিলা, আদ-দামাইর আল মুত্তাসিলা মানে দমির মুত্তাসিল গুলো, যেমন হুয়া, যেমন হুয়া, যেমন হুমা, যেমন হোম, যেমন হিয়া, হুন্না, আং তা, আং তুম, নাহনু, এগুলো কিন্তু সব অপরিবর্তনশীল, আদ-দামাইর আল মুত্তাসিলা। ওকে, এবার আমরা আসি ঠিক ওইভাবেই আদ-দামাইর আল মুনফাসিলা, মুনফাসিলা এটা কি কি, এটা হলো হু, হা, কা, কুম, শুধু ইয়া অথবা না, এই যে এগুলো কিন্তু আদ-দামাইর আল মুনফাসিলা। তারপর আমরা বলেছিলাম কি আসমাউল ইশারা, আসমাউল ইশারা, যত আসমা ইশারা আছে, যেমন এটা কি হাযা, হাযিহি, হা উ, হা, হাউলাই, হাউলাই। ওকে, অথবা যালিকা, অথবা তিলকা, অথবা উলাইকা। এই যে এগুলো আমরা সব আপনাদেরকে
আমরা দেখিয়ে এসেছিলাম যে কিভাবে আসমাউল ইশারাগুলো, তারপর আমরা বলেছিলাম কি আসমা আল মাউসুল, আল মাউসুল, আসমা আল মাউসুল কোনগুলো? যেমন আল্লাযী, আল্লাযীনা, অথবা আল্লাতী, অথবা আল্লাওয়া, আল্লাওয়াতি, অথবা কি মা, মান, এগুলোকে আমরা বলেছিলাম আসমা আল মাউসুলা। ওকে, আসমা আল মাউসুলা এরকম যেগুলো সম্পূর্ণ অপরিবর্তনশীল, এগুলো কোনো ধরনের পরিবর্তনেই কখনোই গ্রহণ করে না। আমরা আরো অনেক বলেছিলাম, এগুলো আপনারা পড়ে নেবেন, আমি তো এখন এগুলো সব আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ এগুলো আপনাদের দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আসমা আল ইস্তিফহাম, আসমা আল ইস্তিফহাম যেগুলো যে প্রশ্ন করা হয়, যেমন মা মানে কি, মান মানে কে, আইয়ু, আইয়ু মানে কত, আইনা মানে কোথায়, মাতা মানে কখন, মাতা মানে কখন। এই যে এমন আসমা আল ইস্তিফহাম যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, এইরকম শব্দগুলো নিয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম। এগুলোকে আমি অন্য কালার করে দেই যেন আপনারা বুঝতে পারেন। এগুলোকে আমি বলেছিলাম যে এগুলো আমরা বলেছিলাম এগুলো অপরিবর্তনশীল, এগুলো কোনো পরিবর্তন নেয় না, এগুলো সর্বদা একই রকম থাকে, সর্বদা একই রকম থাকে, তাই না? এগুলো সর্বদাই একই রকম থাকে, তাইলে সম্পূর্ণ অপরিবর্তনশীল। এবার আমরা আজকে আসতেছি, আজকের যেটা আমাদের লেকচার তা হলো কি আংশিক পরিবর্তনশীল। আংশিক, এই আলোচনাটাকে আমরা একটু অন্য একটা লাইন দিয়ে দেই যেন আপনাদের এইটাই দিই, এটা আমি আপনাদেরকে লেকচারটাকে আপলোড করে দেব। এবার হলে আমরা বলছি কিরে, হ্যাঁ কিছু বলবা কি? এটা হলো দেখেন সম্পূর্ণ অপরিবর্তনশীল, যেটা যেটা সম্পূর্ণ অপরিবর্তনশীল, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সম্পূর্ণ অপরিবর্তনশীল, ওকে, সম্পূর্ণ অপরিবর্তনশীল এটা এবার আপনারা দেখুন। আজকে এটা নিয়ে সম্পূর্ণ আংশিক রূপান্তরশীল, যেটাকে বলছিলাম আমরা কি সম্পূর্ণ অপরিবর্তনশীল, তো আমরা এটা আলোচনা করছি। এটা হচ্ছে আংশিক পরিবর্তনশীল, আংশিক, আংশিক পরিবর্তনশীল, যেটা আংশিক পরিবর্তনশীল, এইরকম আংশিক পরিবর্তনশীল যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আংশিক পরিবর্তনশীল। এখন দেখেন আংশিক পরিবর্তনশীল কি কি আমরা বলেছিলাম, এই দুটো এই উদাহরণগুলোর দিকে আপনি লক্ষ্য করুন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল মুনসারাফ, এটা একটু দেখেন। আল মুনসারাফ যে শব্দগুলো, এই দুটো পরিবর্তন, আল মুনসারাফ এবং গায়রুল মুনসারাফ, আল মুনসারাফ এবং গায়রুল মুনসারাফ। মুনসারাফ যেটি পরিবর্তনশীল, গায়রুল মুনসারাফ যেটি পরিবর্তনশীল নয়, যেটা পরিবর্তনশীল নয়। এটা দেখেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আহমাদু রাসূলুল্লাহ, এখানে আহমাদু আল্লাহ, দেখেন এখানে মুহাম্মাদুন কিন্তু তানবিন হয়েছে, কিন্তু এখানে কিন্তু তানবিন হয় নাই। আহমাদু রাসূলুল্লাহ, আহমদ আল্লাহর রাসূল। 2 নম্বরে ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর এখানে দেখেন ইন্না আহমাদা রাসূলুল্লাহ, এখানে কিন্তু মুহাম্মাদান তানবিন আছে, কিন্তু এখানে কিন্তু কোনো তানবিন নাই, দেখেছেন আহমদ, ইন্না আহমাদা। আবার সাদ্দাকাল মুমিনুনা বিমুহাম্মাদিন, মুমিনরা মুহাম্মাদের প্রতি সত্যায়ন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাদ্দাকাল মুমিনুনা বিমুহাম্মাদিন, কিন্তু এখানে দেখেন সাদ্দাকাল মুমিনুনা বিআহমাদা, আহমাদা এখানে কিন্তু কাসরা হয়নি। তাহলে এখানে দেখেন কি পার্থক্য, এখানে মুহাম্মাদুন কিন্তু এখানে আহমাদু, এখানে মুহাম্মাদান এখানে কিন্তু আহমাদা, এখানে মুহাম্মাদিন কিন্তু এখানে আহমাদা। মানে এখানে দম্মা হয়েছে, ফাতহা হয়েছে, কাসরা হয়েছে, তানবিন হয়েছে। তো এখানে দেখেন দম্মা হয়েছে, ফাতহা হয়েছে, কিন্তু কাসরা হয়নি, আবার তানবিন হয়নি।
আবার কি তানবিন হয় নাই। এর মাধ্যমে এখানে আপনারা দেখতে পাইলেন প্রথম বাক্যে প্রথম গ্রুপের উদাহরণে মুহাম্মাদুন শব্দটি এরাবের সকল রূপ পরিগ্রহ করলেও দ্বিতীয় উদাহরণে আহমদ শব্দটি এরাবের সকল রূপ পরিগ্রহ করেনি। আরো কিছু উদাহরণ দেখেন। আতাবা আবু বকরিন আল হুকামা বাদাহু। আতাবা ক্লান্ত করে দিয়েছে আবু বকরিন আবু বকর আল হুকামা বিচারকদেরকে বাদাহু তারপরে আবু বকর তারপরের বিচারকদেরকে ক্লান্ত করে দিয়েছে, মানে আবু বকর যেভাবে বিচার চালিয়েছে তারপরের বিচারকরা এভাবে বিচার চালাতেই হবে এবং ওই বিচার চালাতে গিয়ে তারা ক্লান্তির মধ্যে পড়বে, বহু ক্লান্তির মধ্যে তারা পড়বে। কিন্তু তারা এই কাজটি কি তারা করতে হবে, যেহেতু আবু বকর এভাবে করেছেন। দেখেন এখানে আবু বকরিন আবু ইন্না আবা, পরবর্তীতে আবার আবা বকরিন নিশ্চয়ই আবু বকর কানা ছিলেন শাদীদান কঠোর ফিল হাক্কি সত্যের ক্ষেত্রে তিনি প্রচন্ড কঠোর ছিলেন। আবার 3 নম্বরে আদলু আবি বকর, এটা কিন্তু আবা এবং আবি। আদলু আবি বকরিন আবু বকরের ন্যায় শিষ্টাচার মিসালুন, এটা দৃষ্টান্ত লিল হুকামে, বিচারকদের জন্য এটা একটা দৃষ্টান্ত লিল হুকামে। কিন্তু দ্বিতীয় গায়রুল মুনসরফে যেটা আমরা আজকে আলোচনা করছি, যেটা আংশিক পরিবর্তনশীল, এখানে দেখেন আতাবা উমারু আল হুকাম বাদাহু। আতাবা উমারু, ওমর ক্লান্ত করে দিয়েছে আল হুকামা বিচারকদেরকে, হাকিমের বহুবচন বাদাহু তারপরে। এখানে কিন্তু ওমারু কোনো প্রবলেম নাই। ইন্না ওমারা নিশ্চয়ই ওমর কানা ছিলেন শাদীদান কঠোর ফিল হাক্কি সত্যের ক্ষেত্রে, এখানে ওমারা কোনো প্রবলেম নাই। কিন্তু আদলু ওমারা 3 নম্বরে এখানে দেখেন আদলু আবি, অতএব এখানে হওয়ার কথা ছিল আদলু ওমারি, ওমরের উদাহরণ, ওমরের ন্যায়পরায়ণতা। মিসালুন উদাহরণ লিল হুকামি বিচারকদের জন্য, এটি একটি উদাহরণ হওয়ার কথা, মানে ওমরের ন্যায়পরায়ণতা এটা একটা উদাহরণ, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ওমর শব্দটি কিন্তু এখানে কোনো অবস্থায় কাসরা গ্রহণ করে নাই। ওমর শব্দটি কোনো অবস্থায় কাসরা গ্রহণ করেনি, অথচ আবু, আবা এবং আবি হয়েছে। এই উদাহরণে প্রথম গ্রুপের আবু বকর এরাবের সকল রূপ গ্রহণ করলেও পরের গ্রুপের ওমারু শব্দটি এরাবের সকল রূপ গ্রহণ করেনি। নাহুর পরিভাষায় এসব শব্দকে গায়রু মুনসরাফ বলে, গায়রু মুনসরাফ অথবা গায়রু মুনসরিফ যেটাই বলেন, দুটোই বলা বৈধ বলে। এবার আমরা কিছু সূত্র আলোচনা করছি। তার মানে আংশিক পরিবর্তনশীল যেটা, এটা অর্ধেক এরাব গ্রহণ করে, বাকি এরাব গ্রহণ করে না। এইসব ইসিম শুধু দুটো এরাব গ্রহণ করে। কি? মারফু অবস্থায় শব্দের শেষ অক্ষরে এক দমা হয়, মানসুব এবং মাজরুর উভয় অবস্থায় এক ফাতহা হয়। দেখেন মারফু অবস্থায় এক দম্মা, কিন্তু এর আগে আমরা কিন্তু দেখে এসেছি যে এর আগে আপনাদেরকে যেটা আমি ডায়াগ্রাম দেখিয়েছি, এখানে কিন্তু 2 দম্মা, প্রত্যেকটাতে আপনি দেখে এসেছেন, এই যে 2 দম্মা। দেখেন মারফু মুসলিমুন, রিজালুন, মুসলিমাতুন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মারফু অবস্থায় এখানে কি হচ্ছে, মারফু অবস্থায় শব্দের শেষাক্ষরে এক দম্মা, মানসুব এবং মাজরুর অবস্থায় শব্দের শেষাক্ষরে এক ফাতহা হচ্ছে, দুইটা না, এক ফাতহা হচ্ছে, এবং কখনোই তানবিন এবং কাসরা গ্রহণ করছে না। তানবিন এবং কাসরা গ্রহণ করেনি, কখনোই তানবিন গ্রহণ করেনি, কাসরাও গ্রহণ করেনি। এগুলোকে গায়রু মুনসরফ বলে। এগুলো কি বলে? গায়রু মুনসরফ বলে। এই নিয়ম সাধারণত স্থান বিশেষক সকল প্রপার নাউন, স্থান বুঝায় এরকম প্রপার নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নাম্বার, কোরআনে উল্লেখিত অনারব এবং কিছু আরব ব্যক্তি নামের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কোরআনে উল্লেখিত অধিকাংশ নবীর নামই এই ক্যাটাগরির, যেমন ইয়াকুবু, ইসহাকু, ইব্রাহিমু, মাক্কাতু মারফু অবস্থায়। দেখেন দম্মা নিয়েছে কিন্তু তানবিন নেয়নি। মানসুব অবস্থায় কি? ইয়াকুবা, ইসহাকা, ইব্রাহিমা, মাক্কাতা মানসুব অবস্থায়। কিন্তু মাজরুর অবস্থায় কি হয়েছে? ইয়াকুবা, ইসহাকা,
ইব্রাহিমা এবং মাক্কাতা। দেখেন এটা কিন্তু কাসরা নেয়নি, এটা কিন্তু কোনোটাই কাসরা নেয়নি, কোনোটাই কিন্তু কাসরা নেয়নি, কোনোটাই কাসরা নেয়নি। এই বিষয়টি আপনারা স্পষ্ট করেই বিষয়টি আপনারা বুঝতে পারলেন এবং ধরতে পারলেন। এখানে মাক্কাতা এবং অন্যান্য শব্দগুলো নামবাচক বিশেষ্য, ফলে শব্দটি মারফু অবস্থায় দম্মা বিশিষ্ট হলেও মানসুব এবং মাজরুর অবস্থায় শুধু ফাতা বিশিষ্ট হয়েছে, এখানে তানবিন এবং কাসরা গ্রহণ করেনি মাক্কাতা এবং অন্যান্য শব্দগুলো। 2 নম্বরে যেখানে, এখন এখানে আমরা অনেকগুলো উদাহরণ দেব। এবার আমি একটু থামি, আপনাদের কাছে আসি। আপনারা কি যেটা গায়রু মুনসরফ, এটার এরাবটা কি আপনারা বুঝতে পেরেছেন? গায়রু মুনসরফ কিভাবে এরাব হয়? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ শেখ বুঝছি। একেবারে যারা বুঝেন এমন কেউ বলেন তো। স্যার আর একবার একটু বলেন। আচ্ছা, আর কে আছে বলেন? আসসালামু আলাইকুম স্যার, আরেকবার বললে মনে হয় ভালো হয়। স্যার আর একটু বলেন। আরেকবার একটু বলেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আরেকবার এটা একটু ব্যতিক্রম ধর্মী, তো আরেকবার। এবার আমি এখানে আসি, আংশিক পরিবর্তনশীল। আংশিক পরিবর্তনশীল এই সব শব্দের এরাব হবে কিভাবে? মারফু অবস্থায় এক দম্মা এবং মানসুব ও মাজরুর অবস্থায়, মানসুব ও মাজরুর অবস্থায় এক ফাতহা। ওকে, কোন অবস্থায় ই কাসরা ও তানউইন গ্রহণ করবে না। কোন অবস্থায় কি কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। এই হলো এই জাতীয় শব্দের এরাব। কোন অবস্থায় কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। এখানে আমি একটি আপনার এক্সাম্পল এখানে নিয়ে আসি, যে এক্সাম্পলটি আমি এর আগে বলেছি। যেমন ধরুন আমরা এখানে বললাম যা এসেছে, কে এসেছে? ইব্রাহিমু, যা ইব্রাহিমু, ইব্রাহিম এসেছে। রাআইতু ইব্রাহিমা, দেখেন এখানে রাআইতু ইব্রাহিমা, আর মারারতু বি ইব্রাহিমা, এখানে মারারতু বি ইব্রাহিমা। এখানে কিন্তু মারারতু বি ইব্রাহিমি ওর কথা ছিল, কিন্তু এখানে কিন্তু ইয়ে হয় নাই। রাআইতু এখানে যা ইব্রাহিম, এখানে দম্মা হয়েছে, কিন্তু এখানে কি মারফু অবস্থায় দম্মা হয়েছে, মানসুব অবস্থায় ফাতা হয়েছে, এবং মাজরুর অবস্থায়ও কি ফাতা হয়েছে। কাসরা কিন্তু গ্রহণ করে না, তানবিনও গ্রহণ করেনি, কাসরাও গ্রহণ করেনি, তানবিনও গ্রহণ করেনি। এটা কোরআনে কি কি এর জন্য এটা প্রযোজ্য? আমরা বলেছি যত স্থানবাচক শব্দ আছে কোরআনে, স্থান, যেমন মিসর, মাক্কা, যেমন মিসর, মাক্কা, এই শব্দগুলো, এবং যত নাম আছে কোরআনে, অনারব নাম, আরব নাম না, এবং কিছু আরব পুরুষ ব্যক্তির নামও, যত নাম আছে কোরআনে সাধারণত এই নামগুলো, বিশেষ করে যত নবীদের নাম আছে, আরো ফেরেশতাদের নাম আছে ইত্যাদি আমরা বলবো, এগুলো কখনোই তানবিনও গ্রহণ করবে না, কাসরাও গ্রহণ করবে না। এগুলো মারফু অবস্থায় দম্মা নেবে এবং মানসুব এবং মাজরুর অবস্থায় কি নেবে? এক ফাতহা নেবে। এবার উদাহরণে আসেন, যেমন মিসর, কোরআনে একটা উল্লেখিত একটা শব্দ, ইয়া কওমি, হে আমার জাতি, আলাইসা, নয় কি, লি আমার জন্য, মুলকু রাজত্ব, মিসরা আমার জন্য কি মিশরের রাজত্ব নয়, মিশরের রাজত্ব কি আমার জন্য নয়। ইয়া কওমি, হে আমার জাতি, আলাইসা নয় কি, লি আমার জন্য, মুলকু মিসরা মিশরের রাজত্ব আমার জন্য কি মিশরের রাজত্ব নয়।
এবার 2 নম্বরে আসি। মাদিয়ানা, মাদিয়ান, মাদায়ান, ওয়া ইলা মাদিয়ানা। ইলা কিন্তু হরফে জার, এরপরে মাদিয়ানা নিচে মাদিয়ানি হওয়ার কথা ছিল, ওয়া ইলা মাদিয়ানা। আর মাদিয়ানে আখাহুম তাদের ভাই শুআইবা, শুআইবকে আমরা প্রেরণ করেছি। ওয়া ইলা মাদিয়ানা, আর মাদিয়ানে আমরা প্রেরণ করেছি আখাহুম তাদের ভাই শুআইবা, শুআইবকে। আমি মাদায়ানে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। আর আমি মাদায়ানে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। মক্কা, কাফফা, দেখেন কাফফা তিনি বাধা দিয়েছেন, আইদিয়াহুম তাদের হাতগুলো, আনকুম তোমাদের থেকে, কোথায়, বিবাতনি মাক্কাতা, এখানে মাক্কাতি হওয়ার কথা ছিল, মক্কার উপকণ্ঠে, মক্কা পেটে। মাক্কাতে দেখেন কাফফা তিনি বিরত রেখেছেন, আইদিয়াহুম তাদের হাতগুলো, আনকুম তোমাদের থেকে, বিবাতনি মাক্কাতা মক্কার উপকণ্ঠে, মক্কার উপকণ্ঠে, মক্কার পেটে তিনি তাদের হাতগুলো, অর্থাৎ কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের হাতগুলো তোমাদের থেকে বিরত রেখেছেন। দেখেন এখানে কিন্তু মাক্কাতি হওয়ার কথা, কিন্তু মাক্কাতা হলো। এরপর ইব্রাহিমু, ওয়া আর ইজ যখন, ইয়ারফাউ উত্তোলন করেছিল, ইব্রাহিমু ইব্রাহিম, আল কাওয়াইদা ভিত্তিগুলো, মিনাল বাইতে বাইতুল্লাহ ভিত্তিগুলো যখন ইব্রাহিম উত্তোলন করেছিল। আর 2 নম্বর আয়াতে এখানে কিন্তু ইব্রাহিমও হয়েছে, কিন্তু 2 নম্বর আয়াতে এসে দেখেন ওয়া এবং ইজ যখন এবতালা পরীক্ষা করেছিল ইব্রাহিমা ইব্রাহিমকে, কে, রব্বুহু তার রব, কি দিয়ে, বি দ্বারা, কালিমাতিন কয়েকটি বাণী, ফা অতঃপর, আতাম্মা সে পূর্ণ করেছিল, হুন্না সে বাণীগুলো সে পূর্ণ করেছিল, তখন সে বাণীগুলো কি করেছিল, পূর্ণ করেছিল। ওয়া আর ইজ যখন এবতালা পূর্ণ করেছিল ইব্রাহিমা ইব্রাহিম, রব্বুহু এবতালা পরীক্ষা করেছিল ইব্রাহিমকে, ইব্রাহিমা এই যে ইব্রাহিমা এর উপর জবর, এই জন্য আমরা বলছি ইব্রাহিমকে, কে পরীক্ষা করেছে, রব্বুহু তার রব, কি দিয়ে, বি দ্বারা, কালিমাতিন কয়েকটি বাণী, ফা অতঃপর, আতাম্মা তিনি পূর্ণ করেছিলেন, হুন্না সেগুলো, সে বাণীগুলোকে তিনি কি করেছিলেন, পূর্ণ করেছিলেন। অর্থাৎ বাণী মানে কি, কয়টা কথা দিয়ে। এরপরে আপনারা দেখেন, কুল বলুন, বাল বরং, মিল্লাতা জাতি, ইব্রাহিমা ইব্রাহিমের জাতি, হানিফা। এখানে দেখেন ইব্রাহিমা না হয় ইব্রাহিমি হওয়ার কথা ছিল, ইব্রাহিমি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়েছে, ইব্রাহিমা হয়েছে, ইব্রাহিমা হয়েছে, ইব্রাহিমি হয়নি, ইব্রাহিমি হয়নি, ইব্রাহিমা হয়েছে। এটা ইব্রাহিমি হওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে, হয়েছে ইব্রাহিমা। এই সকল জায়গাগুলোতে আমরা কি দেখছি, আমরা দেখেছি যে কিভাবে শব্দগুলোর পরিবর্তন হচ্ছে, আমরা দেখেছি কিভাবে শব্দগুলোর পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা দেখলাম। তাইলে এই জায়গায় একটা বিষয় আমরা দেখলাম যে এখানে তানবিন গ্রহণ করেনি কোনো শব্দ এবং কাসরাও গ্রহণ করেনি কোনো শব্দ। এটাই হলো কোন শব্দগুলো, যেগুলো নামবাচক, এটা কোনো দেশের নাম হোক অথবা কোনো ব্যক্তির নাম হোক। তবে আমরা বলেছি, তবে কোরআনে ব্যবহৃত 4 জন আরব নবী সহ কয়েকটি অনারব নাম এরাবের 3 অবস্থায় গ্রহণ করে। কিছু কিছু নাম আছে কোরআনে যেগুলো ব্যতিক্রম, যেগুলো সকলে এরাব গ্রহণ করে। যেমন ধরুন আদুন, আদান, আদিন, আদ কিন্তু একটা জাতির নাম, সালেহুন একজন নবীর নাম, সালেহান সালেহিন, হুদুন হুদান হুদিন, লুতুন লুতান লুতিন নবীর নাম, নূহুন নূহান নূহিন, শুআইবুন শুআইবান শুআইবিন নবীর নাম, মুহাম্মাদুন মুহাম্মাদান মুহাম্মাদিন, এগুলো কিন্তু সবই নবীর নাম, এগুলো সবই কি নবীর নাম। এখানে আমরা এই নামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল অবস্থায় এটা গ্রহণ করছে। এবং এর কিছু উদাহরণ এবারে আমরা আসি, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, এখানে কিন্তু তানবিন নিয়েছে, অথচ আমরা বলেছি গায়রে মুনসরফ যেটা, এটা তানবিন গ্রহণ করে না। ওয়া আমানু এবং তারা ঈমান এনেছে, বি প্রতি মা যা নুজিলা নাজিল হয়েছে, আলা মুহাম্মাদিন মুহাম্মাদের উপর, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে,
তার প্রতি তারা ঈমান এনেছে, ওয়া আমানু এবং তারা ঈমান এনেছে, বি প্রতি মা যা নুজিলা নাজিল করা হয়েছে, আলা মুহাম্মাদিন মুহাম্মাদের উপর, মুহাম্মাদের উপর যা নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান এনেছে। এখানে মুহাম্মাদিনও হয়েছে, তানবিনও নিয়েছে, কাসরাও নিয়েছে। 2 নম্বর উদাহরণে আসে নূহুন, ক্বালু তারা বলেছে, ইয়া নূহু হে নূহ, কদ অবশ্যই জাদালতা না তুমি আমাদের সাথে বিতর্ক করেছো, ঝগড়া করেছো। এখানে দেখেন নূহু হয়েছে। 2 নম্বরে আয়াতে আমরা আসি, লাকাদ অবশ্যই অবশ্যই, আরসালনা আমরা প্রেরণ করেছি, নূহান নূহকে, ইলা দিকে কওমিহি তার কওম তার জাতি। এখানে দেখেন নূহান হয়েছে এবং তানবিন হয়েছে। 3 ওয়াতলু এবং পাঠ করুন, আলাইহিম তাদের উপরে, নাবা সংবাদ কার, নূহিন নূহের সংবাদ পাঠ করুন। এখানে দেখেন আপনি নূহিন হয়েছে, নূহিন। লূত দিয়ে দেখেন ওয়ালুতান এবং লূত, এই যে যখন ক্বালা তিনি বলেছিলেন, লি জন্নে কওমিহি তার জাতিকে যখন লক্ষ্য করে লূত বলেছিলেন। এখানে লূতান তানবিন হয়েছে। ওয়ামা কওমু লূতিন আর মা মানে না, কওমু জাতি, লূতিন লূতের জাতি, দেখেন তানবিন কাসরা হয়েছে, মিনকুম তোমাদের থেকে, বি বাঈদিন মোটেই দূরে নয়, আর লূত এর জাতি তোমাদের চেয়ে খুবই দূরে নয়। এই বা মা যে মায়ের অর্থ না, এরপরে যদি বা আসে তাহলে বা মোটেই অর্থ প্রদান করে। লূতের জাতি তোমাদের চেয়ে থেকে মোটেই দূরে নয়, লূতের জাতি তোমাদের থেকে মোটেই দূরে নয়। এরপরে আসছি শুআইব, শুআইবুন, ওয়া আর ইলা প্রতি মাদিয়ানা মাদিয়ানের প্রতি প্রেরণ করা হয়েছে কাকে, আখাহুম তাদের ভাই শুআইবা শুআইবকে, এবং মাদিয়ানে এর প্রতি তাদের ভাই শুআইবকে পাঠানো হয়েছে, মাদিয়ানে তাদের ভাই শুআইবকে পাঠানো হয়েছে। মাদিয়ানা আখাহুম শুআইবান তানবিন হয়েছে। ওকে, তারপরে আমরা আসি হুদুন, ওয়া এবং লাম্মা যখন জাআ এসেছে, আমরুনা আমাদের নির্দেশ, নাজ্জাইনা আমরা মুক্তি দিয়েছি কাকে, হুদান আমরা হুদকে মুক্তি দিয়েছি। যখন আমাদের নির্দেশ আসলো তখন আমরা হুদকে মুক্তি প্রদান করলাম, হুদান আমরা হুদকে মুক্তি প্রদান করলাম। যখন আমাদের নির্দেশ এসছে তখন আমরা হুদকে মুক্তি প্রদান করেছি। আবার সালেহুন এবং হুদ দুটোই দেখেন মাসালু উদাহরণ, মা যা আসবা আক্রমণ করেছে, কওমা নূহিন নূহের জাতিকে, আও অথবা কওমা জাতি হুদিন হুদের জাতিকে, আও অথবা কওমা জাতি সালেহিন সালেহিন। এখানে দেখেন হুদিন, এই যে হুদিন এটি কাসরাও গ্রহণ করেছে, তানবিনও গ্রহণ করেছে, সালেহ কাসরাও গ্রহণ করেছে, তানবিনও গ্রহণ করেছে। আদ ওয়া ইলা এবং দিকে আদিন আদ জাতির কাছে আমরা পাঠিয়েছি, আখাহুম তাদের ভাই হুদান হুদকে, হুদানও হয়েছে আদিনও হয়েছে। ইন্না নিশ্চয় আদান আদ কাফারু কুফরি করেছে, রব্বাহুম তাদের রবকে তারা অস্বীকার করেছে। এই সবগুলো জায়গায় আমরা দেখলাম যে সাধারণত গায়রু মুনসারাফ এটি কাসরা এবং তানবিন গ্রহণ না করলেও কিছু ব্যতিক্রম আছে, যেগুলো মানে সাধারণত সকল নামবাচক শব্দ সেটা স্থান অথবা ব্যক্তির নাম হোক না কেন, সেগুলো কাসরা এবং তানবিন গ্রহণ না করলেও কিছু ব্যতিক্রম আছে। যে ব্যতিক্রমটা কিসের জন্য প্রযোজ্য, যেই ব্যতিক্রমটা প্রযোজ্য হচ্ছে ইয়ের জন্য, যে ব্যতিক্রমটা প্রযোজ্য কিসের জন্য, তা হলো কিছু আরব নাম এবং অনারব নামের প্রতি, এবং এগুলোর উদাহরণ আমরা দেখলাম। 3 নম্বরে সূত্র, যেসব ইসিম নিম্নোক্ত গুণ ধারণ করবে সেগুলো একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যেমন সকল নারীবাচক নাম, এগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না, সকল নারীবাচক নাম। যেমন মারিয়ামু, হাফসাতু, আয়েশাতু কাসরাও নেবে না, তানবিনও নেবে না। সকল ফেরেশতাদের নাম যেমন হারুতু, মারুতু, জিবরিলু, মিকালু, আফআলু ওজনে, আফআলু ওজনে যত ইসিম আছে, আফআলু এই ওজনে যত ইসিম আছে, মানে এই স্কেলে যত ইসিম আছে, আফআলু স্কেলে, যেমন আকবারু, আফদালু, আহমাদু, এই ওজনে আফআলু স্কেলে যত ইসিম আছে, এই ইসিমগুলো কখনোই কাসরাও গ্রহণ করবে না এবং তানবিনও গ্রহণ করবে না। আফআলু এই স্কেলে দেখেন
যত ইসিম আছে, আফআলু, এই স্কেলে যত ইসিম আছে এই ইসিমগুলো কাসরাও গ্রহণ করবে না, তানবিনও গ্রহণ করবে না। আফআল এই ওজনে দেখেন, যেমন আকবারু, আফদালু, আহমাদু, ভগ্ন বহুবচন যেগুলোর মাফাইলু অথবা ফাআলিলু এই স্কেলে আসে। স্কেলটা কি? মাফাইলু অথবা ফাআলিলু, অর্থাৎ এক বহুবচনের একটি আলিফ আছে এবং তারপরে দুটো শব্দ, অথবা বহুবচনের একটি আলিফ তারপরে তিনটি শব্দ আছে। তিনটি শব্দ মানে তিনটি বর্ণ আছে। বহুবচনের আলিফ এবং তারপরে দুটো বর্ণ, অথবা বহুবচনের আলিফ এবং তারপরে তিনটি বর্ণ আছে। এই সকল শব্দগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। যেমন ধরুন দারাহিমু, এটা বহুবচন আলিফ তারপরে দুটো বর্ণ আছে, দারাহিমু। মাদাজিউ বহুবচন আলিফ তারপরে দুটো বর্ণ আছে, কিন্তু মাসাবিহু বহুবচন আলিফ তারপরে তিনটি বর্ণ আছে। এই জাতীয় শব্দগুলো, অথবা কাওয়ারিরু গ্লাস, কাওয়ারিরু গ্লাস, এগুলো বহুবচনের আলিফের পরে দুটো বা তিনটি বর্ণ আছে, এগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। এবং আপনারা সেটা কিন্তু দেখতেও পাচ্ছেন যে এটা কাসরা গ্রহণ করেনি, তানবিনও গ্রহণ করেনি। কাওয়ারিরু, এটি একটু দেখেন, কাওয়ারিরু, কাওয়ারিরু অর্থাৎ গ্লাস, কাওয়ারিরু গ্লাস, দারাহিমু কয়েকটি দেরহাম, মাসাবিহু প্রদীপ সমূহ, মাদাজিউ বিছানা সমূহ, কাওয়ারিরু গ্লাস সমূহ। এই শব্দগুলো কিন্তু কখনোই কাসরাও গ্রহণ করবে না, তানবিনও গ্রহণ করবে না, কারণ এগুলো মাফাইলু এবং ফাআলিলু এই স্কেলে এই শব্দগুলো আছে। পুরুষ মানুষের নাম, তাহলে এখানে আমরা কি বললাম? সকল নারীদের নাম, সকল ফেরেশতাদের নাম, আফআলু ওজনে যত ইসিম আছে, এবং ভগ্ন বহুবচন যেগুলোর বহুবচনের আলিফের পরে দুটো বা তিনটে বর্ণ আছে, এই যে মাফাইলু অথবা কি ফাআলিলু, যেমন মাসাজিদু, দারাহিমু, মাকাতিলু, মানাফিউ, এরকম আপনি শত শত কোরআনে এরকম শব্দ দেখবেন। তারপরে ফেইল বা ভার্বের ওজনে পুরুষ মানুষের নাম যদি ফেইল বা ভার্বের ওজনে আসে, তাইলেও এটি পরিপূর্ণ গ্রহণ। এখানে দেখেন, এখানে কি হচ্ছে? ফেইল বা ভার্বের ওজনে পুরুষ মানুষের নাম যদি ফেল বা ভার্বের কোন ওজনে, যেমন আহমাদু, এটা ভার্বের ওজনে আসছে, নারজিসু, ইয়াজিদু, তাগলিবু, এগুলো কিন্তু ভার্বের ওজনে এই শব্দগুলো এসছে, এবং এই কারণে এগুলোর ভার্বের ওজনে আসার কারণে এগুলো কি হচ্ছে? এগুলো গায়রে মুনসারফ হচ্ছে, অর্থাৎ এগুলো কাসরা গ্রহণ করবে না, তানবিন গ্রহণ করবে না। ফাআলানু ওজনে যত শব্দ আসবে, যেমন ইমরানু, দেখেন লুকমানু, রহমানু, সালমানু, আদনানু, শেষে কি আছে দেখেন তো? আন আছে, আন শেষে যদি আলিফ এবং নুন থাকে, আলিফ এবং নুন, তাইলে এই শব্দগুলো কি হবে না? যেমন ইমরান আন, লোকমান আন, রহমান আন, সালমান আন, আদনান আন, যেগুলো শেষে আন আছে, এই সকল শব্দগুলো সর্বদাই কি? এগুলো সর্বদাই গায়রে মুনসারফ, এগুলো কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। পুরুষ মানুষের নাম যদি ফেইল ভার্বের ওজনে আসে, অথবা ফাআলান এই ওজনে আসে, পুরুষ মানুষের নাম, নামের শেষ বর্ণে, পুরুষ মানুষের নামের শেষ বর্ণে যদি তা থাকে, গোলতা, যেমন দেখেন উসামা গোলতা আছে, এটা তো পুরুষের নাম কিন্তু গোলতা আছে, তলহা গোলতা আছে, মুআবিয়া গোলতা আছে। পুরুষ মানুষের নাম যদি এরকম গোলতাওয়ালা হয়, তাইলে ওই শব্দগুলো কাসরাও গ্রহণ করবে না এবং তানবিনও গ্রহণ করবে না, ওই শব্দগুলো কাসরাও গ্রহণ করবে না এবং তানবিনও গ্রহণ করবে না। 3 অক্ষর বিশিষ্ট যদি হয় পুরুষ মানুষের নাম, এবং মধ্যের অক্ষর হারাকাপূর্ণ হয়, পুরুষ মানুষের নাম 3টা অক্ষর বিশিষ্ট কিন্তু মধ্যের অক্ষরে হরকত আছে, যেমন ওমারু, জুফারু, হুবালু, মুদারু, যে সকল গুণবাচক নাম ফাআলান ওজনে আসে, গুণের মানে এই শব্দটা গুণ বোঝায়, কিন্তু তার স্কেলটা কি?
তার স্কেলটা হলো ফাআলান। যেমন আতশান চরম তৃষ্ণার্ত, গদবান চরম রাগান্বিত। এই শব্দগুলো গায়ের মুনসরফ, এটা কাসরাও গ্রহণ করবে না, তানবিনও গ্রহণ করবে। যেমন ধরুন ওয়ালাম্মা এবং যখন, রাজা ফিরে আসলো, মুসা মুসা ইলা দিকে কওমিহি তার জাতির, মুসা যখন তার জাতির বা সম্প্রদায়ের দিকে ফিরে আসলো, গাদবানা আসিফা, গাদবানা আসিফা। গাদবানা মানে কি? গাদবান মানে হচ্ছে সে রাগান্বিত হয়ে, আসিফা এবং সে অনুতপ্ত হয়ে যখন ফিরে আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুবই দুঃখিত। অনুতপ্ত মানে দুঃখিত, দুঃখিত অবস্থায়, দুঃখ ভরা অবস্থায় এবং রাগান্বিত অবস্থায়। গাদবানা, এখানে গাদবানা হওয়ার কথা ছিল গাদবানান, কারণ আসিফান কিন্তু আছে। দেখেন পরেরটা আসিফান ঠিকই আছে, কিন্তু এখানে গাদবানা হয়েছে, কারণ গায়রে মুনসরফ কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। তাহলে গায়রে মুনসরফ এর ব্যাপারে এর মূল আলোচনা আমাদের শেষ, এরপরে কেবল উদাহরণ। তাহলে আমরা এখানে গায়রে মুনসরফের ব্যাপারে আমরা যেটা বুঝলাম তা হলো, আমি ওই যে লেকচার শিটে এখানে আপনাদেরকে নিয়ে যাই। আংশিক পরিবর্তনশীল এইসব শব্দের এরাব হলো মারফু অবস্থা দম্মা এবং মানসুব ও মাজরুর অবস্থায় কি? মারফু অবস্থা এক দমা, মানসুব এবং মাজরুর অবস্থায় এক ফাথা হবে। কোন অবস্থায় কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। কোন অবস্থায় কি? কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। এটা এখানে আমরা দেখতে পেলাম। এখন এই জায়গাগুলোতে আমরা কয়েক ধরনের শব্দ নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। কয়েক ধরনের শব্দ, যে কি কি শব্দগুলো এরকম হতে পারে। যেমন এখানে দেখুন, আমরা এখানে বলেছি যে শব্দটি মানে এটা ভার্ব ওজনে হতে হবে। এই শব্দগুলো ভার্বের ওজনে আসতে হবে, শব্দগুলো ভার্বের ওজনে আসতে হবে। ওকে, অথবা নাম, পুরুষ মানুষের নাম যদি ভার্বের মতো করে আসে, যেমন আহমদ, এটা কিন্তু একটা ভার্ব, এটা ভার্বের একটা স্কেল। নারজিসু একটা ভার্বের স্কেল, ইয়াজিদু একটা ভার্বের স্কেল। ইয়াজিদ মানে কিন্তু কিভাবে ভার্বের স্কেল, যেমন আমি আপনাকে অর্থ বলি এগুলো। যেমন আহমদ মানে আমি প্রশংসা করি, নারজিসু মানে আমরা অপবিত্র করি, ইয়াজিদু মানে বাড়ায়, সে বাড়ায়, তাগলিউ মানে তুমি পরাজিত করো। দেখেন অথচ কিন্তু আহমদ একজনের নাম, নারজিস একজনের নাম, ইয়াজিদ একজনের নাম, তাগলিব একজনের নাম। দেখেন এগুলো কিন্তু ভার্বের ওজনে ব্যক্তির নাম এসে, অথচ অর্থ আছে ভার্বের। ফাআলান এই ওজনে যদি কোনো শব্দ আসে, মানে শব্দের শেষে কি আলিফ এবং নুন যুক্ত হয়েছে, শব্দের শেষে আলিফ এবং নুন যুক্ত হয়ে যদি এমন শব্দ হয় যে শব্দের শেষে আলিফ এবং নুন যুক্ত হয়েছে, যেমন ইমরান, লোকমান, রহমান, সালমান, আদনান, নুন যুক্ত হয়ে এটি ভিন্ন একটা প্যাটার্ন নিয়েছে। এই সকল শব্দগুলো কি? এগুলো সব গায়রে মুনসরফ। এরপরে আমরা বলেছি নামের শেষে যদি তা মারবুতা থাকে, কোনো পুরুষবাচক পুরুষের নাম কিন্তু তার শেষে তা মারবুতা আছে, 3 অক্ষর বিশিষ্ট কোনো পুরুষের নাম কিন্তু মধ্যখানের অক্ষরে জবর আছে, হরকত আছে। অথবা কোনো গুণবাচক নাম যেটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা ফাআলান এই স্কেলের অ্যাডজেক্টিভ। ফাআলান মানে শেষে আলিফ এবং নুন আছে, যেমন আতশুন কিন্তু শেষে আছে আলিফ এবং নুন। গাদাবুন মানে রাগ, গজব আমরা বলি, তার শেষে কি আলিফ এবং নুন আছে। এই শব্দগুলো কখনোই কি হয় না, কোনো পরিবর্তন গ্রহণ করে না, এগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করে না। দেখেন, আর সর্বশেষ যেটা বলছি আমরা, যেসব ইসিমের শেষ বর্ণ আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা দিয়ে হয়, এটা কিন্তু আমরা আগে আলিফ মাকসুরার ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি। আলিফ মামদুদা মানে কি? আলিফ মামদুদা মানে হলো দীর্ঘ আলিফ। দীর্ঘ আলিফ মানে কি? একটা আলিফ থাকবে এবং তারপর একটা হামজা থাকবে। এগুলো কখনো কাসরা এবং তানবিন করবে, যেমন ধরুন সাউদা, হামরা, বাইদা, খদরা। সাউদা মানে কালো, হামরা মানে লাল, বাইদা মানে সাদা,
আর খদরা মানে সবুজ, এগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। ওকে, আর এর আগে আমরা এটা বলেছি যেগুলোই নাম ইসম, যেমন জাহান্নামু, ইয়াজুজু, মাজুজু, ফিরআউনু, নাম যেগুলো, এগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। যেগুলো নাম কোরআন শরীফে যেগুলো নাম আছে, কোরআন মাজিদ যেগুলো আছে, এগুলো কোরআন মাজিদ আসছে। এবং লাস্ট যেটা 5 নম্বর, তা হলো সংখ্যা, যে সকল সংখ্যাগুলো ফুআল অথবা মাফআল ওজনে আছে, ফুআল, এগুলো কখনোই কাসরা এবং তানবিন নেবে না। এখানে দেখেন, যেমন মাসনা মানে 2 2, মাফআল এই ওজনে আসছে, সুলাস এটা ফুআল ওজনে আসছে 3 3, রুবা ফুআল ওজনে আসছে 4 4। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফানকিহু, অতএব তোমরা বিয়ে করো, মা যা কিছু, তবা লাকুম তোমাদের প্রয়োজন হয়, মিনান নিসা এই নারীদেরকে, মাসনা 2 2, ওয়া সুলাসা 3 3, ওয়া রুবা এবং 4 4, সর্বোচ্চ। কারো যদি প্রয়োজন হয় এবং সেটি যদি সিচুয়েশন, বিভিন্ন কন্ডিশন আছে, কন্ডিশন অ্যালাউ করে, তাহলে হি ক্যান ম্যারি ইন দিস ওয়ে। অথবা কুল, বলুন, ইন্নামা আমি কেবল, আইজু ওয়াজ করছি, কম তোমাদেরকে, বিওয়াহিদাতিন একটি বিষয়ে, আন যে তাকুমু তোমরা দাঁড়াবে, লিল্লাহি আল্লাহর জন্য, মাসনা দুইজন দুইজন করে, অফুরাদা অথবা আলাদা আলাদা করে, সুম্মা অতঃপর, তাতাফাক্কারু তোমরা চিন্তা করো, মা নেই, বি প্রতি, সাহিবিকুম তোমাদের সাথীর মধ্যে কোনো নাই, মিন কোন, জিন্নাতিন, জিন্নাতিন মানে হলো পাগলামি, এখান থেকে হলো জুনুন, মাজনুন, তোমাদের সাথীর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার কোনো পাগলামি নাই, তোমরা কেন মনে করছো যে তিনি এই এই এই, এগুলো ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন যে অভিযোগ তারা প্রদান করেছিল সেই ব্যাপারে। তাহলে এখানে যে মাসনা দেখেন কোনো পরিবর্তন আছে না, ফুরাদা পরিবর্তন, সুলাসা, রুবা, এগুলো কিন্তু যেগুলো যে সকল সংখ্যা ইত্যাদি আকারে আছে, সুলা রুবাউ অথবা রুবা হবে, সুলাসু অথবা সুলাসা। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর প্রশংসা যিনি ফাতিরি স্রষ্টা, আস-সামাওয়াতি ওয়াল আরদি আসমান এবং জমিনের, জাইলিল মালাইকাতি ফেরেশতাদেরকে তিনি বানিয়েছেন, রুসুলান মেসেঞ্জার, উলি মালিক, আজনিহাতিন আজনিহা মানে ডানা, কয়টা, মাসনা 2 2, ওয়া এবং সুলাসা 3 3, ওয়া রুবা এবং 4 4। দেখেন এগুলো কিন্তু এই আজনিহাতিন, উলি এরপরে আজনিহাতিন হয়েছে, তো আজনিয়াতের পরে সুলাসিন, রুবাইন হওয়ার কথা ছিল, কিন্তু তানবিনও গ্রহণ করেনি, কাসরাও গ্রহণ করেনি এই শব্দগুলো, এগুলো তানবিনও গ্রহণ করবে না, কাসরাও গ্রহণ করবে না। এরপরে আমরা এখানে কেবল উদাহরণ দিয়েছি, প্রচুর গায়রে মুনসরফের প্রচুর উদাহরণ, এবং আপনাদেরকে বলেছি এখান থেকে আপনারা, এরপরে ভোকাবুলারি, গত 3টা ক্লাসের উপর আমরা একটা ভোকাবুলারি লিস্ট দিয়েছি, কারণ এগুলোকে আমরা কিন্তু আপনারা দেখেছেন যে এগুলোকে কিন্তু আমরা কি 6 নম্বর ক্লাসের মধ্যে আছি, 6 নম্বরের ক, 6 নম্বরের গ, খ এবং 6 নম্বরের গ, মানে এরাবের উপর আমরা একটা চ্যাপ্টার করেছি এবং এরাবের উপর একটা ভোকাবুলারি আপনাদেরকে দিয়েছি। তাহলে এরাবের লাস্ট জিনিসটা আমি আবার এখানে আপনাদেরকে বলি, এরাবের যেই সকল মানে আংশিক পরিবর্তনশীল, যেটাকে আরবিতে বলা হয় গায়রে মুনসরফ, এটি মানে হলো শব্দের শেষে মারফু অবস্থায় 1 দম্মা হবে, মানসুব এবং মাজরুর অবস্থায় 1 ফাতহা হবে, কিন্তু কখনো এটা তানবিনও নেবে না, কখনো এটা কাসরা নেবে না, কখনো তানবিন নেবে না, কখনো এটি কি কাসরাও নেবে না, তানবিনও নেবে না, কাসরাও নেবে না। এগুলো কি কি, যত স্থান বোঝায় যত শব্দ আছে এবং যত নবী অথবা অন্য ব্যক্তিদের নাম আছে, এই সকল নামের কেবলমাত্র কোরআনে উল্লেখিত কয়েকটি নাম ছাড়া, সেটা নবী রাসূলদের নাম অথবা কোনো স্থানের নাম, যেমন আদ, সোয়ালে, এই কয়েকটাই, এর বাইরে না। আদ, সোয়ালে, এই যে এখানে আমি 6টি দিয়েছি, 7টি দিয়েছি, 7টি ছাড়া আর সবগুলোই কি গায়রে মুনসরফ, আদ, সোয়ালে, হুদ, লূত, নূহ, শুআইব এবং মুহাম্মদ। ওকে, এবং এগুলোর আমি এখানে প্রত্যেকটারই আলাদা এখানে উদাহরণ দিয়ে দিয়েছি আপনাদের জন্য। এরপরে যেসব ইসিম 3 নম্বরে কি, তাহলে প্রথমত বললাম যেগুলো স্থান বোঝায়, 2 নম্বরে যেগুলো নাম বোঝায়, 3 নম্বরে হচ্ছে যত নারীদের নাম, একটু ক্যাটাগরাইজ করছে, এই যে ক্যাটাগরি ভিত্তিক, যে সকল নারীদের নাম, সকল ফেরেশতাদের নাম, আফআল ওজনে যত ইসিম আছে, যত ভগ্ন, ব্রোকেন, ইরেগুলার প্লুরাল আছে, অনিয়মতান্ত্রিক বহুবচন আছে, যেটার বহুবচনের আলিফের পর 2টা বর্ণ অথবা বহুবচন আলিফের পর 3টা বর্ণ আছে, যেমন দারাহিমু
মাদাজিউ, মাসাবিহু, কাওয়ারিরু, এই সকল শব্দ বলি, যেমন এই সকল শব্দসমূহ, এগুলো সবই এখানে আছে। পুরুষ মানুষের নাম যদি ফেইলুন ওজনে হয়, ভার্বের ওজনে আসে, পুরুষ মানুষের নাম যদি ফেইল ওজনে আসে, যেমন আহমাদু ফেইলের ভার্বের যে কোনো ওজনে আসে, ভার্বের যে কোনো ওজনে আসে, যে কোনো ওজনে আসে, ভার্বের যে কোনো ওজনে আসে। অথবা পুরুষ মানুষের নাম যদি ফাআলান ওজনে আসে, মানে শেষে ওয়া আলিফ এবং নুন যুক্ত, যেমন ইমরান, লোকমান, রহমান, সালমান, আদনান। 3 নম্বরে পুরুষ মানুষের নামের শেষে যদি তা মারবুতা থাকে, পুরুষ মানুষের নাম যদি 3 অক্ষর বিশিষ্ট মধ্যখানের বর্ণে হরকত আছে, পুরুষ মানুষের নাম, তাহলে এগুলো হচ্ছে পুরুষ মানুষের নামের ক্ষেত্রে 1, 2, 3 এবং 4। আর সর্বশেষ হচ্ছে কোন গুণবাচক নাম, যদি কোন গুণবাচক নাম কোন গুণ ব্যক্তি পুরুষ মানুষের অথবা নারী যার এই গুণ বোঝায়, গুণ এর বোঝানোর জন্য শব্দের শেষে আনে যুক্ত হয়, যেমন রহমান আল্লাহর গুণবাচক নাম, কিন্তু রহমান এখানে আন যুক্ত হয়েছে, রহমান। ওকে, এখানে যেমন আতশান মানে চরম তৃষ্ণার্ত, গাদবান চরম রাগান্বিত, এই আন যুক্ত মানে হলো চরম বোঝায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো সুবহান, সুবহান মানে চরম পরম পবিত্র তিনি, তাই না, পরম পবিত্র তিনি, এটি বোঝায়। এছাড়াও যদি কোনো শব্দের শেষে আলিফ মামদুদা থাকে, লম্বা আলিফ মানে হলো আলিফের পরে, শব্দের শেষে আলিফের পর একটা হামজা আছে, যেমন এখানে আলিফের পর হামজা, আলিফের পর হামজা, আলিফের পর হামজা, আলিফের পর হামজা, এগুলো কখনোই কাসরা এবং তানবিন গ্রহণ করবে না। সর্বশেষ হচ্ছে যেগুলো সংখ্যা বোঝায়, সংখ্যাগুলো যদি মাফআল অথবা ফুআল এই স্কেলে আসছে, মাফআল এবং ফুআল, যেমন মাসনা মাফআল ওজনে, সুলাস ফুআল ওজনে, রুবা' ফুআল ওজনে, এই স্কেলে আসে, তাইলে এগুলোতে কখনোই কাসরা এবং তানবিন হবে না। উদাহরণগুলো আমরা দিয়েছি এখানে প্রত্যেকটার জন্য। এখানে আপনাদেরকে কি বলেছি দেখেন, নিম্নে উল্লেখিত আয়াতসমূহে গায়রে মুনসরফের এরাব গত পরিবর্তনের দিকে লক্ষ্য করেন, মারফু মানসুব এবং মাজরুর অবস্থায় এদের এরাব লক্ষ্য করুন, যে মারফু মানসুব মাজরুর অবস্থায় এগুলো কি পরিবর্তন। এখানে দেখেন আমরা দিয়েছি, যেমন কানা আদুওয়াল লিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা, দেখেছেন, অথচ ওয়ামিকালা এখানে প্রত্যেকটার নিচে কিন্তু কাসরা, মালাইকাতিহি লিল্লাহি, কিন্তু এখানে হচ্ছে জিবরিলি মিকিলি, কিন্তু তা হয়নি, অর্থাৎ এটা কাসরা গ্রহণ করেনি। আবার এখানে দেখেন ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা, বাবেল একটা জায়গার নাম, ব্যাবিলন, হারুতা ওয়া মারুতা, এখানে হয়তো হারুতি মারুতি বিবাবিলি, কিন্তু এটা কাসরা গ্রহণ করবে না, তো এই জন্য এটি ইয়ে হয় না। আবার দেখেন এই যে সামানিন বাকসিন দারাহিমা, দারাহিমি, কারণ প্রত্যেকটা শব্দের নিচে জের, দেখেন এখানে প্রত্যেকটা শব্দের নিচে জের, এখানে প্রত্যেকটা শব্দের নিচে, এখানে প্রত্যেকটা শব্দের নিচে, শুধু কেবল এখানে কি দারাহিমা এটা আছে, কারণ এটা তো গায়রে মুনসারিফ, এটা তো কাসরা গ্রহণ করে না। এবং এখানে দেখেন ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা, এখানে বিমাসাবিহি, কারণ বা আসলে শব্দের শেষে হরফে জার ইয়া হয়, কাসরা হয়, তা হয় না। ফি এটা হরফে জার, হওয়ার কাছে ফি জাহান্নামি, কিন্তু হলো ফি জাহান্নামা জামিআ। ও আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, তুমি আদখিল প্রবেশ করাও ইয়াদাকা তোমার হাত, ফি মধ্যে জাইবিকা তোমার জেবে, পেট পকেটে, তাখরুজু বের হবে, এটা বাইদা, হওয়ার কাছে বাইদা আন, কিন্তু বাইদান হয়নি, কারণ এটি কাসরা এবং তানবিন গ্রহণ করে না। লাস্ট হচ্ছে কি বিআয়াতিনা, আমাদের আয়াতগুলো নিয়ে, ইলা ফিরআউনা, হওয়ার কথা ছিল ফিরআউনি, ফিরআউনের কাছে যাও, আমার আয়াতগুলো নিয়ে ফিরআউনের কাছে যাও, হওয়ার কথা ছিল। এই হচ্ছে এখানকার শব্দগুলো। এই 2 নম্বরে কি, এখানে আপনি এখান থেকে এই যে অনুশীলনী দেখেন, গায়রে মুনসারিফ আপনি খুঁজে বের করবেন, এই হচ্ছে লাস্ট কথা আপনার। এবার ভোকাবুলারি, এখানে আপনি গায়রে মুনসারিফ খুঁজে বের করুন, এবং এখানেও এরাবত যে পরিবর্তন আছে, এই পরিবর্তন আপনি এখানে দেখবেন, এটা তো একই জিনিস দেখছি, মান কানা বিআয়াতিনা ইলা ফিরআউন, ও এটা ডাবল হয়ে গেছে, সরি এটা ডাবল হয়ে গেছে, এটাকে আমরা কেটে দিতে হবে, এটা কি কারণে ডাবল হলো বুঝলাম না আমি।
একই জিনিস দুইবার এসে কিভাবে, আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি, এটা বাদ যাবে। এবার ভোকাবুলারি এগুলো আপনারা মুখস্থ করবেন, আমাদের লাস্ট 2-3 মিনিটে শেষ করছি। জান্নাতুন বহুবচনে জান্নাতুন, জারিয়াতুন বহুবচনে জাওয়ারুন, হাক্কুন বহুবচনে হুকুকুন, ফিতনাতুন বহুবচনে ফিতানুন। এই যে প্রত্যেকটার অর্থ আছে এখানে। বুশরা সুসংবাদ, আদ-দুনিয়া দুনিয়া, ওয়াদিন উপত্যকা, আসা লাঠি, নাযির সতর্ককারী, হুদান হেদায়েত, মাক্কাতু মাক্কা, ফাকিরুন ফকির, আসওয়াদু কালো। আসওয়াদু দুইবার হয়ে গেছে, আসওয়াদু কালো। তারপরে হলো আসওয়াদু কালো, তারপর হচ্ছে জি, তারপরে যেটা এটা হলো স্যার সাদাও দুইবার হয়েছে। সাদাও দুইবার হয়েছে না? জি, উচ্চ মহানও দুইবার হয়েছে। আচ্ছা, এগুলো কোথায় কোথায় এই প্রবলেমটা? না, সাদা দুইবার হয় নাই। সাদা দুইটা এখানে ভিন্ন ভিন্ন শব্দ আছে। তারপর হচ্ছে কি, এটা আসলে এটা সাউদা হওয়ার কথা ছিল, আসওয়াদু এরপরে পরেরটা হবে সাউদা, সাউদা। তো এই জায়গাটা ভুল আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ঠিক করে দিচ্ছি আমি। তারপর হচ্ছে আবিয়াদু মানে হলো সাদা, বাইদা মানে হলো সাদা, আলিন মানে হলো উচ্চ মহান, আলিয়াতুন এর মানে উচ্চ মহান, লতীফুন ভদ্র, জাহেলুন বহুবচন জাহেলুনা অজ্ঞ জাহেল, সামাউন বহুবচন সামাওয়াতুন, যালিমুন বহুবচনে যালিমুনা, যালিমুন বহুবচনে কি যালিমুনা। এখানে তানবিনটা ভুলে তানবিন আছে, এটাকে আপনারা ইয়ে বানিয়ে নেবেন কাইন্ডলি, যালিমুনা। তারপর হচ্ছে কারিয়াতুন বহুবচনে কোরআন, কারিয়াতুন বহুবচনে কি কোরআন, কোরআন মানে জনপদ সমূহ। এখানে এই ইয়েটা একটু ফেলে দিতে হবে, এটা আমি ঠিক করে দিচ্ছি। বিনতুন বহুবচনে বানাতুন, নাফউন বহুবচনে মানাফিউ কল্যাণ। এরপরে উদাহরণ এখানে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, রেফারেন্স অনুসারে আপনারা পড়বেন। আনতুম মুসলিমুন তোমরা মুসলিম, হুম মুসলিমুনা তারা মুসলিম, নাহনু ফিতনাতুন আমরা পরীক্ষা, আনা নাজিরুন আমি সতর্ককারী, জান্নাতিন আলিয়াতিন উচ্চ জান্নাত, আনতা তাওয়াবু তুমি তওবা কবুলকারী, ওয়া আনতুম যালিমুনা তোমরা জালিম। ওকে, তো আনতুমুল ফুকারা তোমরা ফকির, ওয়াহিয়া যালিমাতুন আর তা জালেম। এইভাবে আপনারা খুব চমৎকার করে উদাহরণ দেয়া আছে। এখানে আপনাদের কাজ হচ্ছে যে কোনটা কি আপনাদের শব্দটা দেখে বলতে হবে। মারফু মানসুব মাজরুর বানাতে হবে আপনাদেরকে। ফিতনাতুন মারফু কি ফিতনাতুন, মানসুব কি ফিতনাতান, মাজরুর কি ফিতনাতিন, রিজালুন মারফু রিজালুন, মানসুব রিজালান, মাজরুর রিজালিন। জান্নাতুন মারফু কি হবে বলেন তো? জান্নাতুন মারফু হবে জান্নাতুন, আর মানসুব এবং মাজরুর হবে কারণ নারীবাচক বহুবচনের রেগুলার ইয়াতে আতুন আর আতিন দিয়ে হতে হবে, জান্নাতিন জান্নাতিন। যালিমুনা উনা, যেহেতু উনা এবং ইনা, যালিমুনের ঠিক আছে, আর এখানে হবে যালিমিনা দ্বিবচন। ওয়াদিন এটা সর্বদাই ওয়াদিন ওয়াদিন ওয়াদিন, কোনো পরিবর্তন নেই কারণ এখানে একটা ইয়া আছে ওয়াদিন, অতএব পরিবর্তন হবে না। আল আরদু আল আরদা আল আরদা আল আরদু আল আরদা আল আরদি, এটা হবে জবর, এটা হবে দম্মা। জাহিলুনা এখানে তো উনা আছে আর এই দুই জায়গায় হবে ইনা দিয়ে কারণ এটা নিয়মিত বহুবচন। মানাফিউ মানাফিআ এবং মানাফিউ এখানে, আর এই দুই জায়গায় হবে মানাফিআ, কারণ আমরা বলেছিলাম বহুবচনের আলিফের পরে যদি দুটো বর্ণ থাকে তাইলে এটি কখনোই কাসরাও গ্রহণ করবে না, তানবিনও গ্রহণ করবে না, এটা গায়রে মুনসরফ, এবং এখানে কিন্তু এটি গায়রু মুনসরফ আকারে আছে। আল মুমিনুনা উনা দিয়ে আছে, আল মুমিনুনা মুমিনগণ, ইনা দিয়ে মানসুব এবং মাজরুর হবে। আসওয়াদু কালো, এটি কিন্তু আপনার ফেল আকারে আছে, অতএব আসওয়াদু আসওয়াদা আসওয়াদা কাসরা এবং তানবিন নেবে না। বাইদাউ এটি
আমরা একটা প্যাটার্নের কথা বলেছি যে শব্দের শেষে যদি আলিফ এবং হামজা থাকে, অর্থাৎ এটি যদি আলিফ মামদুদা হয় তাহলে এটা কাসরা এবং তানবিন নেবে না, অর্থাৎ বাইদাউ বাইদা বাইদা, নাযীরুন নাযীরুন নাযীরান নাযীরান। বুশরা সে যেহেতু ইয়া আছে পরিবর্তন হবে না, বুশরা বুশরা বুশরা। সামাওয়াতিন এর যেহেতু নারীবাচক বহুবচন তাহলে কি হবে সামাওয়াতুন সামাওয়াতিন সামাওয়াতিন, কারণ এটা কি ফাতহা নেবে না। আমরা ফিমেল বহুবচনের ব্যাপারে বলেছিলাম আতুন আতিন। মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মাদান মুহাম্মাদিন, এটা সবই গ্রহণ করবে। আল আরদু আল আরদু আল আরদা আল আরদি। ও আরদু দুইবার বলে ফেলেছি আমরা, তাইলে এখানে একটা আরদুকে আমরা বাদ দিয়ে দিতে হবে, কারণ আল আরদুটা এটা দুইবার বলা হচ্ছে। ওকে, তো এখানে আমি তারপর হলো শারাবুন মানে পানীয়, শারাবুন পানীয়, শারাবুন শারাবান শারাবিন, মাসালুন উদাহরণ, মাসালুন মাসালান মাসালিন, তুইনিন তুইনুন তুইনান তুইনিন, কোনো সমস্যা নেই। নিচের শব্দগুলো কি রূপান্তরযোগ্য নাকি রূপান্তর অযোগ্য নাকি আংশিক রূপান্তরযোগ্য এগুলো আপনারা লিখবেন, এখানে আপনার স্ট্যাটাসটা লিখবেন যেটা কোনটা। যেমন মুসা এটা রূপান্তরযোগ্য নয়, হুদান এটা রূপান্তরযোগ্য নয়, কিন্তু জান্নাতুন রূপান্তরযোগ্য, আসন রূপান্তরযোগ্য, কারণ আমরা বলেছি সে যদি আলিফ থাকে তাহলে এটা রূপান্তর হয় না। ইউসুফু এটা আংশিক রূপান্তরযোগ্য, আপনাকে বলতে হবে এই যে এখানে স্ট্যাটাস আংশিক রূপান্তরযোগ্য। আল মারুফু পূর্ণ রূপান্তরযোগ্য। ঈসা আংশিক, এটা কি রূপান্তর অযোগ্য, ঈসা 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 অলওয়েজ। আল মাওয়া এটাও কি, কারণ ইয়া আছে শেষে, এটা কখনোই রূপান্তর গ্রহণ করবে না। ঠিক এইভাবে বাকি কাজগুলো আপনাদের করতে হবে, এটাই হলো আপনাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আগামীকাল যখন আমি ক্লাস শুরু করব তখন আমি আবার এই কথাগুলোকে আপনাদের জন্য আবার আলাদা করে বলবো। আপনাদের লেকচার শিটটা দেয়া আছে, আপনার লেকচার শিটটা অনুগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা লেকচার শিট প্রচন্ড দামি, কি পরিমাণ শ্রম একটা লেকচার শিটের পেছনে আছে আপনারা একদিন দেখলে হয়তো বুঝতেন যে কি পরিমাণ শ্রম দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করতে হয়। তো আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.